বেগুন গাছে, মরিচ গাছে অনেক পোকা আসে, তা তো আমরা অনেকেই জানি। আর এই যে গাছের পোকা আমার এবছর ধরেনি, তার কারণ কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিংয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে বেগুন গাছের আপডেট নিয়ে চলে এসেছি। কিছুদিন আগে আমি বেগুন গাছের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, যেখানে দেখিয়েছিলাম যে আমার এই বেগুনটি অনেক বড় হয়ে গেছে, খাবারের উপযুক্ত হয়ে গেছে। তাছাড়া এই গাছে আরও বেশ কিছু বেগুনে ফুল দিয়েছে এবং বেগুন ধরছে। তো ফুল থেকে বেগুন বের হয়েছে, তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার না করলে কেমন হয় বলুন। সবার শুরুতেই বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন আজ আমরা আমাদের বেগুনের আপডেট দেখে আসি। এই হচ্ছে আমার দুটি গাছ, আর এই দুটি গাছে মোট 17টি বেগুন এসেছে, আর এই 17টি খাবারের উপযুক্ত। আর বাকি যে ফুল এসেছে তা থেকে কয়টি বেগুন টিকবে আমি এখনো বলতে পারছি না, কারণ আমি সেই রকম করে এখনো পর্যন্ত দেখিনি। এই যে যেমন দেখুন, এই যে ফুলটি, এই বেগুনটি বের হচ্ছে, অলমোস্ট বেঁচে যাবে। এই যে দেখুন ফুল, এটিও বের হচ্ছে, বেঁচে যাবে, ঠিক এমন করে। আর এই যে বেগুনটি, এটি হচ্ছে আমার গাছের সব থেকে বড় বেগুন, আর একেবারে এই যে দেখুন মাটিতে ছুঁয়ে গেছে। এই যে আমি একটু দেখাচ্ছি, এই বেগুনটি আমি কাটবো, ভাবলাম কাটার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই বেগুন দিয়ে আমি যে রেসিপি খাবো, অবশ্যই রেসিপি তো খাবো না, আই এম সরি, তার মানে হচ্ছে এই বেগুন দিয়ে আমি কি রান্না করব, আমি অবশ্যই আপনাদের সাথে তা শেয়ার করব। তো চলুন আমরা একবার ঘুরে দেখে আসি, আর এই বেগুনের তথ্য জেনে আসি। এই বেগুন গাছের সফলতা কিভাবে আসলো? যখনই আমি লাস্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তখন কিন্তু আমার গাছে এতটা বেগুন ধরেনি। তারপর আমি এতে দিয়েছি পটাশ আর ফসফরাস, কারণ আমরা সবাই জানি ফসফরাস না দিলে আমরা গাছের ফুল টিকিয়ে রাখতে পারবো না, আর পটাশ না দিলে এই গাছের ফলগুলো টিকিয়ে রাখতে পারবো না। সো ফসফরাস এবং পটাশ দুটি আমাদের গাছের জন্য জরুরি। এই যে দেখুন, এ পাশেও বেগুন ঝুলছে, এই যে দেখুন। শুধু তাই নয়, তার পাশেও আরো পাতা আসলে অনেক, তার পাশেও দেখুন আরো একটি বেগুন বের হচ্ছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, সো অলমোস্ট এখানেও দেখুন। তো মাশাআল্লাহ, এই গাছের আপডেট আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করা জরুরি। সবার আগে যে কাজটি করতে হবে, যত্ন থেকে শুরু করে আমি কি কি করণীয় সব আপনাদের সাথে শেয়ার করছি একই ভিডিওতে। আর তা হচ্ছে এই যে দেখুন গাছের বড় বড় পাতা, সবার আগে পাতাগুলো ছাঁটাই করতে হবে। ছাঁটাই করার পর এই যে গাছের বড় বেগুন, এই বড় বেগুনটি তুলে নিতে হবে, কারণ এই বেগুন যে এনার্জি খাচ্ছে, অনেক বড় হয়ে গেছে, মাটি ছুঁয়ে গেছে, একেবারে সব থেকে আমরা যে কিনে নিয়ে আসি অনেক বড়, ঠিক ততটাই সতেজ এবং বড়, কোনো পোকামাকড় ধরেনি। তো এই বেগুনটি কাটতে হবে, এতে করে অন্যান্য বেগুনে অনেক এনার্জি পাবে। তো এই যে দেখুন, এপাশ থেকে যে একটি বেগুন বের হচ্ছে, এই যে দেখুন। তো অলমোস্ট অনেক বেগুন বের হচ্ছে, অনেক ফুল এসেছে। ফসফরাস দিয়েছি, ফসফরাস ব্যবহার করেছি আমি, সাথে পটাশ দিয়েছি। ফসফরাস পটাশিয়ামের কারণে আমার গাছে এই ফুলগুলো টিকে আছে, ফলগুলো টিকে আছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ বেগুন কম বেশি আমাদের অনেকেরই পছন্দের একটি সবজি। দেখুন টবে কত চমৎকার বেগুন হয়েছে। আমি আসলে এবছর কালো লম্বা যে বাংলাদেশীয় বেগুন সেটি লাগাইনি, কারণ যে সময় আমি লাগাবো সেই সময়ে আসলে লম্বা কালো বেগুন গাছ হতো, ফুল হতো, কিন্তু ফল হওয়ার আগেই দেখা যেত কি যে মরে যেত বলতে কি ঠান্ডা চলে আসতো আমাদের দেশে, আর আমরা এতে সফলতা পেতাম না। আর এই যে কালো বেগুন, এটি খুব সহজেই চলে আসে। তো ভাবলাম যে না, খাওয়ার জন্য আমি যেহেতু করব, তো কিছুটা করি। তো 17টা বেগুন কিন্তু কম নয় আমার জন্য, অনেক। আর তাও আবার এই দুইটি গাছে। অনেক সময় দেখা যায় যে পরিপূর্ণ যত্ন পেলে গাছ অবশ্যই ভালো থাকে, পোকামাকড়ের হাত থেকেও বেঁচে যায়। বেগুন গাছে, মরিচ গাছে অনেক পোকা আসে, তা তো আমরা অনেকেই জানি। আর এই যে গাছের পোকা আমার এবছর ধরেনি, তার কারণ কি?
আমি কিন্তু এখানে আমার অ্যালোভেরা যে গাছ আছে তা দিয়ে কীটনাশক বানিয়ে 2 দিন ব্যবহার করেছি। এবছর বেগুনের গাছে আমি তেমনও যত্ন করতে পারিনি, শুধু বেগুন কেন, এবছর আমার গার্ডেনিং শুরু হয়েছে লেট করে এবং অনেক 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 কম সময় কম যত্ন আমি দিয়েছি, তেমন পারিনি। কিছুদিন আগেই বেগুনের আমি আপডেট দিয়েছিলাম, তো অনেক লাভলি ভিউয়ার্স প্রশ্ন করেছে, আপু আপনার যে বড় বেগুন তা কি করবেন বা কি করেছেন, আর তাছাড়া সাইডে যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো কি বেগুন হয়েছে নাকি। তো এই যে দেখুন সাইডে যে ফুলগুলো ছিল সে ফুলগুলো থেকেও আমার চলে এসেছে বেগুন অলমোস্ট। এখানে 1টি 2টি 3টি, তার পাশে হচ্ছে একটি 4টি 5টি, ওই যে উপরে একটি 6টি 7টি, আবার এই যে উপরে একটি 8টি, এখানে অলমোস্ট 8টি বেগুন অলমোস্ট 8টি বেগুন এখানে অলরেডি বের হয়ে গেছে, আর এই গাছেও 6টি বের হয়েছে। তো 6টি আর 8টি বেগুন কয়টি হয় বলুন, হিসাব করুন আপনারা মিলে। 14টি বেগুন অলরেডি খাওয়ার উপযুক্ত। তো এর থেকে বেশি আমার আর কিছু দরকার নেই। এখন হচ্ছে লাভলি ভিউয়ার্সদের সাথে শেয়ার করা যে আমাদের বেগুন গাছের যত্ন কিভাবে করতে হয়। তো যাদের বেগুন গাছ ঠিক এতটাই বড় হয়েছে, পাতাগুলো বড় বড় হয়ে গেছে, সবার আগে যে কাজটি করতে হবে বড় বড় পাতাগুলোকে কেটে দিতে হবে। একটি নাইফ, ছুরি অথবা সিজারের মাধ্যমে পাতাগুলো একটু ছিঁড়ে দিতে হবে। আমার সিজারটাও আচ্ছা ওই পাশে আছে। তো একটু কষ্ট করে আপনাদের এই বড় বড় পাতাগুলো ছেড়ে দিতে হবে। আর হচ্ছে ফসফরাস দিতে হবে, আর হচ্ছে পটাশিয়াম দিতে হবে। আর ফসফরাস পটাশিয়াম কোথায় পাবেন তার জন্য আমার চ্যানেলে একটু ঘুরে আসতে হবে, অথবা ভিডিওর নিচে কমেন্ট করতে হবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।